তো স্টারে কি কারণে পলিসি ইস্যু আসতেছে, স্টারে কেন ইস্যু আসতেছে, স্টারের কি কারণে রিপোর্ট আসতেছে, স্টারে কেন রেস্ট্রিক্ট দেওয়ার কারণ, ফেসবুক কি কারণে স্টারে ইস্যু দেওয়ার কারণ কি, স্টারে তো কখনো ইস্যু আসার কথা না, স্টারে তো রিপোর্ট আসার কথা না। তো এই বিষয়ে আমি আজকে আপনাদের পুরো ভিডিওতে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন কি কারণে আমাদের স্টারের ভিতরে কেন আমাদের রিপোর্ট আসতেছে, স্টারের ভিতরে কেন আমাদের ইস্যু আসতেছে। তো পুরো ভিডিওটা শুরু করি। আমার প্রথম প্রশ্ন হলো, আমরা যারা স্টার সেটআপ পেয়েছি তারা আমরা কি করি, আমাদের যদি কেউ একটা স্টার দেয় কিংবা আমরা মানুষের কাছে যখন স্টার চাই, যখন আমরা একটা স্টার কিংবা দুইটা স্টার পাই, যারা আমাকে স্টারগুলো দেয়, তখন আমরা কি করি, তাকে নিয়ে একটা প্রমোট ভিডিও বানিয়ে ফেলি, তাকে নিয়ে ফেসবুকে আমরা আলোচনা করি। ফেসবুক কিন্তু এই বিষয়টা বুঝে, আপনি এটা প্রমোট করতেছেন না, আপনি তাকে থ্যাংক ইউ দিলেন না, আপনি তাকে শুভেচ্ছা জানালেন, ফেসবুক কিন্তু অবশ্যই আপনার কথাগুলো বুঝতে পারে। ফেসবুক যদি আপনার কথাগুলো না বুঝতে পারে তাহলে কেন আপনাকে ইস্যু দিবে, কি কারণে আপনার স্টার ইস্যু দেবে? স্টার তো ইস্যু আসার কথা না। আপনি যখন আরেকজনকে একটা স্টার পেয়ে তার পেজের আপনি প্রমোট করেন, তখন কিন্তু আপনার স্টারে ইস্যু চলে আসবে। অতএব আপনাকে যদি কেউ একটা স্টার দেয়, তাকে আপনি সর্বোচ্চ একটা ধন্যবাদ দিতে পারেন, তাকে আপনি সর্বোচ্চ একটা সমবেদনা জানাতে পারেন যে ভাই, আপনি আমাকে একটা স্টার দিয়েছেন, আপনাকে ধন্যবাদ, আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ, সেটা আপনি বলতে পারেন। কিন্তু আপনারা সেটা না করে আপনারা কি করেন, তার ভিডিওতে গিয়ে বা তাকে একটা প্রমোট ভিডিও, তার চ্যানেলকে প্রমোট করার জন্য আপনারা লং টাইম তার বিষয়ে আপনারা একটা আলোচনা করেন। সেই আলোচনার ক্ষেত্রকেই কেন্দ্র করে ফেসবুক আপনাকে একটা স্টারের ইস্যু দিয়েছে। স্টার ইস্যু দিলে কিন্তু আপনার ফেসবুক থেকে আর্নিং করা সম্ভব না। আপনার ফেসবুকে যখন কোনো ধরনের ইস্যু থাকবে, তখন কিন্তু আপনি ফেসবুক থেকে তেমন একটা ভালো আর্নিং করতে পারবেন না। ফেসবুক যদি আপনাকে রেস্ট্রিক্ট দিয়ে দেয়, তাহলে তো আপনার চ্যানেলটাই ড্যামেজ, আপনার চ্যানেলটা আস্তে আস্তে বাতিল হয়ে যাবে। ফেসবুক আপনার চ্যানেলটাকে ডিলিট করে দিবে, আপনার চ্যানেলটা কখনোই রাখবে না। অতএব স্টার যারা সেটআপ পেয়েছেন, স্টার যারা পেয়েছেন, যদি আপনাকে কেউ স্টার দেয়, আপনি যদি পারেন তাকে আপনিও একটা স্টার দেন। আপনার যদি ভালো লাগে, তাকে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করেন, একটা সুন্দর ভালো একটা কথা বলেন। কিন্তু তাকে নিয়ে এত মাতামাতির কিছু নেই। অনেক কথা বললেন না তাকে নিয়ে একটা প্রমোট ভিডিও বানিয়ে ফেললেন, তাকে নিয়ে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা আপনি তার নিয়ে আলোচনা করলেন। এটা আপনার ফেসবুক কখনোই মেনে নেবে না। ফেসবুকের যে রুলস, ফেসবুকের যে নিয়ম, সেই নিয়ম আপনি ভঙ্গ করার কারণে আপনাকে ফেসবুক কি করবে, একটা ইস্যু দিয়ে দিবে। আপনার একটা স্টারের যে একটা ইস্যু, সেই ইস্যু চলে আসবে, তখন কিন্তু আপনার কোনো লাভ হবে না। সেই ইস্যু তুলতে কিন্তু আপনার দীর্ঘ সময় লাগবে। ইস্যু তোলার আগ পর্যন্ত কিন্তু আপনি সেখান থেকে কোনো ধরনের টাকা আর্নিং করতে পারবেন না। অতএব স্টার যেই সিস্টেমে আছে সেই সিস্টেমে আপনি চলতে দেন। আপনি কয়টা স্টার পেয়েছেন, কয়টা আপনাকে দিয়েছেন, এটা আপনার দেখার বিষয় না। কে দিল কে না দিল সেটার আপনার দেখার বিষয় না। যা পেয়েছেন তো আপনি পেয়েছেন, তো সেইভাবেই আপনি চলার চেষ্টা করবেন। ফেসবুক স্টার ইস্যু আসলে আপনারা সেটা ফেসবুকের কাছে একটা আবেদন করে সেটা রিমুভ করার চেষ্টা করবেন এবং অন্যকে প্রমোট করা থেকে বিরত থাকুন। তাহলে আপনার পেজ সুরক্ষিত থাকবে। আপনার শখের পেজ দেখেন, একটা পেজ যখন আপনি মনিটাইজেশন সেটআপ করেন, একটা পেজ যখন মনিটাইজেশন হয়, তখন কিন্তু আপনার দীর্ঘ সময় একটা জার্নি করতে হয়, লং একটা সময় আপনি ফেসবুককে পরিশ্রম করে তখন কিন্তু আপনি মনিটাইজেশনটা পান। সেই মনিটাইজেশনটা যদি আপনার চলে যায়, তখন আপনার কীরকম লাগবে, তখন আপনার সেই পরিশ্রম কোথায় যাবে, বৃথা যাবে। আপনার অন্তর, আপনার মন সব কিছু নষ্ট হয়ে যাবে। আমি জানি একটা পেজ হারানোর কি জ্বালা। যারা পেজগুলো হারিয়েছেন তারা অবশ্যই বুঝেন যে একটা পেজ যখন চলে যায়, একটা পেজ যখন নষ্ট হয়ে যায় কিংবা একটা পেজ যখন হ্যাক হয়ে যায়, তখন সেই জানে যে এই পেজের প্রতি তার কতটুকু পরিশ্রম ছিল। অতএব আপনারা আপনাদের নিজের ভুলের কারণে কখনো পেজ নষ্ট করবেন না। এই স্টার নিয়ে মাতামাতি করার কোনো প্রয়োজন নেই। স্টার যেরকম আছেন সেভাবে থাকতে দেন। আপনি আপনার মতো ভিডিও করেন, অবশ্যই একদিন না একদিন সাকসেস হতে পারবেন। তো যদি আমার কথাগুলো ভালো লাগে এবং আমার ভিডিও থেকে কোনো কিছু শিকার থাকে, অন্যকে দেখার সুযোগ করে দেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে যান এবং ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে যান। আমিও চেষ্টা করব আপনাদের পেজটাকে ঘুরে আসতে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।